আসসালামু আলাইকুম। ওরাকল এসকিউএল এর আজকে আমরা দেখব কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস। কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেসের মানে হচ্ছে আমরা কোন ইউজারকে কি কি পারমিশন দিব এবং কোন ইউজারকে কি পারমিশন দিব সেটার উপরে ডিপেন্ড করবে সে কি কি কাজ করবে বা করতে পারবে। যেমন ম্যানেজার ইটসেলফ একজন এমপ্লয়ি, কিন্তু ম্যানেজার আন্ডারে যেসব ওয়ার্কাররা আছে তারাও কিন্তু এমপ্লয়ি, কিন্তু ম্যানেজারকে কিন্তু আপনারা বেশি প্রিভিলেজ দিবেন। ম্যানেজার কিন্তু বেশি কিছু কাজ করার সুবিধা ভোগ করবে, কিন্তু ওয়ার্কাররা অনেক কাজই করতে পারবে না বা পারমিশন পাবে না। তো ম্যানেজারকে যদি আমরা ভিন্ন ভিন্ন রোল দেই বা ভিন্ন ভিন্ন কাজের পারমিশন দেই, সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতে অনেকগুলো ম্যানেজার থাকে। তাহলে অনেকগুলো ম্যানেজারের যদি আমরা একটা রোল ক্রিয়েট করে রাখি যে সবগুলো ম্যানেজারকে এই পারমিশন দিব, তাহলে আমরা একটা রোল ক্রিয়েট করতে পারি এবং রোলের মধ্যে দিয়ে দিতে পারি যে সেই ম্যানেজার কি কি কাজ করতে পারবে। যেমন ম্যানেজার টেবিল ক্রিয়েট করতে পারবে, ভিউ ক্রিয়েট করতে পারবে, কিন্তু ইউজাররা টেবিল ক্রিয়েট করতে পারবে না, ভিউ ক্রিয়েট করতে পারবে না, কিন্তু টেবিলে ডাটা ইন করতে পারবে, আউট করতে পারবে, আপডেট করতে পারবে। আবার ম্যানেজাররা শুধুমাত্র ডিলিট করতে পারবে, ইনসার্ট আপডেট তো করতে পারবেই, কিন্তু নর্মাল ইউজার যারা আছে ওয়ার্কাররা তারা কোনো ডাটা ডিলিট করতে পারবে না। ডিলিট করতে হলে ম্যানেজারকে গিয়ে বলতে হবে, ম্যানেজার উইল ডিলিট দ্যাট ডাটা এবং ম্যানেজার উইল গেট দ্যাট রেসপন্সিবিলিটি। তো এখন একজন ইউজার, নতুন একজন এমপ্লয়ি যদি জয়েন করে, সেক্ষেত্রে আমাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে এবং সেই ইউজারে আমাকে পারমিশন দিতে হবে যে সে কি কি কাজ করতে পারবে, কোন কোন টেবিলে অ্যাক্সেস পাবে এবং কোন কোন টেবিলে সে ইনসার্ট করতে পারবে বা আপডেট করতে পারবে বা ডিলিট করতে পারবে। এই সব কাজগুলো তো করতে পারবো অ্যাডমিন, কারণে অ্যাক্সেস দেওয়া কাউকে এই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে সে এই অ্যাক্সেসটা পাবে এবং সে সবাইকে দিবে কার কি কি পারমিশন থাকবে, এবং সে হবে সুপার ইউজার। এই সুপার ইউজার উইল গিভ দ্য আদার্স, যে ম্যানেজার এবং ম্যানেজারের আন্ডারে ওয়ার্কার। এটা ছাড়াও আরও অনেক রোল থাকতে পারে। যেমন আমরা এখন এইচআর ইউজারে কানেক্ট হয়ে আছি, এইচআর ইউজারে যদি কানেক্ট হয়ে থাকি তাহলে আমাদেরকে ইউজারটাকে সুইচ করতে হবে। তো আমরা একটু ক্লিয়ার স্ক্রিন করে নিলাম। এখন আমি যাচ্ছি সুপার ইউজারে, সিস, এটার পাসওয়ার্ড সিস দেওয়া ছিল, ডাটাবেস ওয়ার্সিয়াল অ্যাজ সিস ডিবিএ, মানে সুপার পারমিশন নিয়ে ঢুকতেছি। এই সুপার পারমিশন নিয়ে ঢোকার পর আমরা একটা ইউজার ক্রিয়েট করব। এখন ইউজারের নাম সাপোজ সু। তো ইউজার ক্রিয়েট করি, ক্রিয়েট ইউজার সু, আইডেন্টিফাইড বাই সুই দিলাম। আরেকটা ইউজার ক্রিয়েট করি, ক্রিয়েট ইউজার রিচ, আইডেন্টিফাইড বাই রিচ। ইউজার ক্রিয়েট করলাম, তার মানে এই না যে আমি এই ইউজারে এখন কানেক্ট করতে পারবো। কানেক্ট কিন্তু করতে পারবো না। কেন করতে পারবো না? আমরা চেষ্টা করে দেখি। কানেক্ট সু, পাসওয়ার্ড সুই ছিল, @Warsal। ইউজার সু ল্যাক্স ক্রিয়েট সেশন প্রিভিলেজ লগ অন ডিনেট। দ্যাট মিনস সুকে ক্রিয়েট সেশন প্রিভিলেজ দেওয়া হয় না। এখন সেশনটা কি? সেশনটা হচ্ছে এই এসকিউএল প্লাস সেশন, এটা হচ্ছে একটা সেশন। এখন আমরা যে সেশনে আছি, এই সেশনে ঢোকার পারমিশন সু পায় নাই। তাহলে এই সেশনে যদি ঢোকার পারমিশন সিএসডিবিএ তাকে দেয়, তাহলে দিবে কীভাবে? গ্র্যান্ট, এই যে ক্রিয়েট সেশন প্রিভিলেজটা ছিল এটাই নিলাম টু কাকে? সু।
সুকে এখন এই পারমিশনটা দেওয়ার পর এখন আমি সু দিয়ে আবার কানেক্ট করি, কানেক্টেড। দ্যাট মিনস সে কানেকশন পাইলো এবং পারমিশন দিছে এই জন্যই পাইলো, কিন্তু সে কিন্তু কিছুই করতে পারবে না, তার কোনো প্রিভিলেজই নাই, কিচ্ছু নাই, সে শুধু কানেক্ট করতে পারবে। তাহলে আমরা যদি তাকে আরেকটা পারমিশন দিই, গ্র্যান্ট রিসোর্স টু ইনসাফিসিয়েন্ট প্রিভিলেজ, কেন বলতেছে? আমরা শো ইউজারদের দেখিনি, আমরা সুইয়ের মধ্যেই বসে আছি, সুয়ে বসে তো সুকে পারমিশন দিতে পারবো না, তাহলে আমাকে সুপার ইউজারে যেতে হবে। সুপার ইউজারে গেলাম, গ্র্যান্ট রিসোর্স টু সু গ্র্যান্ট সাকসেসেড, তাকে আমরা রিসোর্সের পারমিশন দিলাম। এই রিসোর্সটা হচ্ছে সু নামে যে ইউজারটা আছে বা স্কিমাটা আছে তার মধ্যে যে টেবিলগুলো বা ভিউজগুলো বা সিনোনিমগুলো এগুলোর পারমিশন, এগুলোকে বলা হয় রিসোর্স, মানে যেখানে ডেটাগুলো থাকবে। মূলত আসলে ডেটাগুলো যেখানে থাকবে এটা রিসোর্সের পারমিশন। কিন্তু রিসোর্সের পারমিশন দিলেও হবে না, এখানে আপনার পার্টিকুলার টেবিলের পার্টিকুলার কলামের পর্যন্ত পারমিশন দেওয়া যায়, যে কোন ইউজার কোন টেবিলের কোন কলাম শুধু অ্যাক্সেস করতে পারবে, এই জন্য আলাদা আলাদাভাবে পারমিশন দেওয়া যায়। তো পারমিশনের যে টেবিলগুলো, এটা আমাদের মূল বইয়ের মধ্যে অনেক পারমিশন আছে, সবগুলো আলাদা আলাদাভাবে যদি ধরে করেন তাহলে ইট উইল টেক সো মাচ টাইম। এখানে আমি কিছু পারমিশনের নিচ্ছি, যেমন সে ক্রিয়েট সেশন করতে পারবে, ক্রিয়েট টেবিল করতে পারবে, ক্রিয়েট সিকোয়েন্স করতে পারবে, ক্রিয়েট ভিউ, ক্রিয়েট প্রসিডিওর, এগুলো পারমিশন যদি আপনি দেন তাহলে সে করতে পারবে না, দিলে করতে পারবে না। তো এখানে আমরা ক্রিয়েট সেশনটা দিয়েছি, এরপরে আমরা ক্রিয়েট টেবিল যদি দেই তাহলে ক্রিয়েট টেবিল পারমিশন পাবে, সে টেবিল ক্রিয়েট করতে পারবে। সিকোয়েন্স যদি দেই তাহলে এগুলো পারবে। এই ধরনের সো মেনি প্রিভিলেজ মূল বইয়ের মধ্যে আছে, এগুলো মূল বই থেকে একটু দেখে নিন। খালি মূল বইটা আপনারা পাবেন এখানে ফ্রি বুকস, হ্যাঁ এখান থেকে ডাউনলোড করতে, এটা ভিডিও না আসলে, এই যে ওরাকল এসকিউএল ফান্ডামেন্টালস, এখানে গুগল ড্রাইভে শেয়ার করা আছে, গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর কি, ঠিক আছে। যে drive.google, এই যে ওরাকল এসকিউএল, এই দুটো নিতে পারবেন ডাউনলোড করে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো ডাউনলোড করা খুব সহজ, এটা করে এখানে ডাউনলোড লিঙ্কে এটা ক্লিক করতে হবে, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমি এর আগে যেটা বললাম যে কোনো কোম্পানিতে অনেকগুলো ম্যানেজার থাকতে পারবে, ম্যানেজারেরও ম্যানেজার থাকতে পারে এবং প্রত্যেকটা ম্যানেজারের আন্ডারে ওয়ার্কার থাকতে পারে। আমরা একটু লোয়ার লেভেলে দেখি যে ম্যানেজারের আন্ডারে ওয়ার্কার আছে, তাহলে একজন ম্যানেজারকে আমরা যদি রোল ক্রিয়েট করি, তাহলে আমরা একটা রোল ক্রিয়েট করলাম, যে ম্যানেজারকে আমরা একটা রোল দিব, যে ক্রিয়েট রোল ম্যানেজার কিন্তু একটা রোল, সে কিন্তু কোনো মানুষ না, এটা একটা রোল, ক্রিয়েট রোল ম্যানেজার। তার মানে আমরা কি করলাম, আমরা আসলে রোল ক্রিয়েট করলাম, ম্যানেজার নামে একটা রোল ক্রিয়েট করলাম বা একটা শর্টকাট, ঠিক আছে, যেটার মধ্যে আমরা পারমিশনগুলো দিব। কাকে দিব? রোলকে। ম্যানেজার নামে যে রোলটা ক্রিয়েট করলাম সেই রোলকে পারমিশন দেব, এবং এই সেট অফ পারমিশনগুলো তখন আমরা একটা ম্যানেজারকে দিয়ে দিব, সেট অফ পারমিশনগুলো। এই সেট অফ পারমিশনটাকে আমরা বলতেছি রোল। মানে আমরা যদি এই রুমটাকে ধরি তাহলে এই রুমে যে ফ্যাসিলিটিগুলো আছে, হ্যাঁ আমরা ক্রিয়েট করলাম, কাস্টমাইজ করে, হ্যাঁ এখন আমরা বাইরে থেকে যারাই ঢোকাবো সেই সুযোগ সুবিধাগুলো পাবে। এখন ধরেন আমি এটা ডিসক্রাইব করতেছি যে আমরা তো ম্যানেজার নামে রোল ক্রিয়েট করলাম, এখন এই ম্যানেজারকে আমরা পারমিশন দিব। এই ম্যানেজার কিন্তু কোনো মানুষ না বা কোনো ইউজার না, সে হচ্ছে একটা রোল। এই রোলকে আমি পারমিশন দিলাম, কি পারমিশন দিলাম? যে সে টেবিল ক্রিয়েট করতে পারবে এবং ভিউ ক্রিয়েট করতে পারবে। ম্যানেজারকে এই পারমিশনটা দেওয়া হলো। এখন দেহান এবং কোচার নামে দুজন ম্যানেজার আছে সাপোজ, তো এগুলো তৈরি করে নিই। ক্রিয়েট ইউজার দেহান
আইডেন্টিফাইড বাই এটা ডি দিলাম, আর ক্রিয়েট ইউজার কোচার আইডেন্টিফাইড বাই কে। দুজন ইউজার তৈরি করলাম এবং এই প্রত্যেক দুজন ইউজারকে আমরা পারমিশন দিলাম গ্র্যান্ট কানেক্ট রিসোর্স টু দেহান কোচার। দুজনকে পারমিশন দেওয়া হলো। এখন এই দুজনকে আমরা ম্যানেজার পারমিশনটা দিব। ম্যানেজারটা কি? একটা রোল, তাই না? তাহলে দিলাম গ্র্যান্ট ম্যানেজার টু দেহান আর কোচার। দ্যাট মিনস দেহান আর কোচার তারা হচ্ছে দুজন ম্যানেজার এবং দে হ্যাভ দ্য পারমিশন টু ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ভিউ। আর তাকে তো রিসোর্স কানেক্ট এগুলো তো দিতেই হবে, তাছাড়া তো তারা কানেক্ট করতে পারবে না ডেটাবেসের মধ্যে। এই জন্য এই দুটো তো দিতেই হবে, এই জন্য এগুলো আগে থেকে দিয়ে দেওয়া হলো। তো আমরা ম্যানেজারের জন্য একটা রোল ক্রিয়েট করে রাখবো, ওয়ার্কারের জন্য আরেকটা রোল ক্রিয়েট করে রাখবো। নতুন একজন ওয়ার্কার জয়েন করবে, তাকে ওয়ার্কারের রোলটা দিয়ে দিব, কানেক্ট রিসোর্স ওয়ার্কার টু সু, কানেক্ট রিসোর্স ওয়ার্কার টু রিচ, কারণ তারা দুজনই ওয়ার্কার। আর দেহান আর কোচারের মধ্যে দিব কি? কানেক্ট রিসোর্স ম্যানেজার, কারণ ম্যানেজার একটা রোল, সে ক্রিয়েট টেবিল করতে পারবে আর অন্য কাজ তো করতে পারবেই। তো আমরা যে কোনো একটা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো খুব সহজেই, যে অল্টার ইউজার স্কট আইডেন্টিফাইড বাই লাউন। এটা আমরা এর আগে দেখছিলাম, এগুলো এখন দেখার দরকার নাই। এখন আমরা দুইটা ইউজার ক্রিয়েট করছি, সু অ্যান্ড রিচ। তো আমরা এখন আসি কোন ইউজারে, এটা আমরা দেখতে পারি শো ইউজার দিয়ে। আমরা আসি সিসে। এখন আমরা যাব এইচআর ওয়ারসেল, শো ইউজার দেই, আমরা এইচআরে আসি। এখন এখানে আমরা লিখলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। একটু সর্টিং করে নিই। এখানে আমরা কোথায় আছি? এইচআরে। এইচআরে বসে এইচআরের ডাটাগুলো দেখতে পাচ্ছি, এটা তো দেখতে পাবোই কারণ আমরা নিজের ডাটা আমি নিজে দেখতেছি। এখন আমি কানেক্ট করি, কানেক্ট সু @warsel। এখন আমি লিখব সিলেক্ট স্টার ফ্রম HR ডট এমপ্লয়িজ। কি বলতেছে? টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট। তার মানে এই এমপ্লয়ি টেবিলের, এইচআরের যে এমপ্লয়ি টেবিলের যে ডাটাগুলো, এগুলো দেখার পারমিশন সুকে দেওয়া হয় নাই, এই জন্য সে ওটাকে সিলেক্ট করতে পারছে না। তা আমরা এখন কানেক্ট করি HR ওয়ারসেল। এইচআরে কানেক্টেড আছি। এখন এইচআরে কানেক্টেড থাকা অবস্থায় আমরা দিলাম গ্র্যান্ট সিলেক্ট অন এমপ্লয়িজ টু সু। সুকে এমপ্লয়ি টেবিলের সিলেক্টের পারমিশন দেওয়া হইল। এখন সিলেক্ট করতে হবে, অনলি সিলেক্ট করতে হবে। এখন কানেক্ট করি সু ওয়ারসেল। এখন দিলাম সিলেক্ট, এটাকে লিখছিলাম সিলেক্ট স্টার ফ্রম HR ডট এমপ্লয়িজ। সে এখন ডাটাগুলো সিলেক্ট করতে পারতেছে। তো এইভাবে আমরা সিলেক্টের জায়গায় যদি আমরা ইনসার্ট আপডেট ডিলিট এগুলো দিয়ে দিই, তাহলে সে এইভাবে ইনসার্ট আপডেট ডিলিটের পারমিশনগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল মেথড, আমরা বুঝতেই পারতেছি। এবং ধরেন কোনো একটা টেবিলের পার্টিকুলার কলামের মধ্যেও আমরা পারমিশনগুলো এভাবে দিতে পারবো। যেমন যদি আমরা বলে দিই যে গ্র্যান্ট আপডেট
এখানে কলাম নেমটা দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি অন ডিপার্টমেন্ট টেবিল টু স্কট ম্যানেজার। এই ম্যানেজারটা কিন্তু রোল, এই ম্যানেজার কিন্তু ইউজার না, সে হচ্ছে একটা রোল। তো আমাদের কাজটাকে যদি আরও একটু সহজ করে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের বেশ কিছু রোল ক্রিয়েট করতে হবে। যেমন আমাদের দেখতে হবে যে কতগুলো ম্যানেজার আছে। সাপোজ ধরেন বিভিন্ন লেভেলের ম্যানেজার আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ডেপুটি ম্যানেজার আছে, সিনিয়র ম্যানেজার আছে। এ ধরনের বেশ কিছু রোল আমরা ক্রিয়েট করে নিতে পারি। প্রত্যেকটা ম্যানেজারের আলাদা আলাদা রোল ক্রিয়েট করে নিলাম এবং প্রত্যেকটা ম্যানেজারকে আলাদা আলাদা প্রিভিলেজ বা পারমিশন আমরা দিয়ে দিলাম। নতুন একজন ম্যানেজার জয়েন করলো, তাকে শুধু রোলটা দিয়ে দিলাম, সে পারমিশন পেয়ে গেল। বারবার লিখতে হইল না, কেন দরকার নাই তো। আমরা একবার একটা জিনিস করে রাখবো, ওইটাই ম্যানেজার আসবে, ওয়ার্কার আসবে, যে যাই আসুক, খালি রোলটাকে প্রিভিলেজ হিসেবে দিয়ে দেবো, ব্যাস সে পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি যে ম্যানেজার যে রোলটা আমরা ক্রিয়েট করব, তাকে আমরা টেবিলের পারমিশনও দিব। কোন কোন টেবিলের কোন কোন কলামের পারমিশন, এটা তো আমরা আগে থেকে সিলেক্ট করে রাখবো। না না, সবগুলো পারমিশন পাবে না। ম্যানেজার কিন্তু আসলে একটা মানুষ না বা কোনো ইউজার না। ম্যানেজার হচ্ছে একটা রোল, যাকে আমরা, যে রোলটাকে আমরা বিভিন্ন ধরনের পারমিশন দিয়ে রাখবো। কাউকে পারমিশন দিব, কাউকে আবার ওই অন্য একজন সিনিয়র ম্যানেজার যে পারমিশনটা পাবে, শুধু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সে হয়তো একটু কম পারমিশন পাবে, কোনো টেবিলের অ্যাক্সেস পাবে না। এটা আমরা আগে থেকে লিখে নিব, একটা এক্সেল শিটে লিখে নিব যে কোন কোন এই কাজগুলো করে। রাইট, হ্যাঁ, সেই কাজ অনুসারে আপনার পারমিশনগুলো দিতে হবে। এবং পারমিশনটা হবে কিন্তু একদম স্পেসিফিক টেবিলের উপর, স্পেসিফিক কলামের উপর আলাদা আলাদা করে। আর তারা তো ইনসার্ট আপডেট ডিলিট করবেই, এটা তো নর্মাল, এটা সবাই করতে পারে। হ্যাঁ, আরও অনেক পারমিশন আছে, এই পারমিশনগুলো দিতে পারবে। রোলটা হচ্ছে এটার মধ্যে গ্রুপ অফ পারমিশন এটার মধ্যে দিয়ে দেওয়া। এই গ্রুপ অফ পারমিশন এটার মধ্যে থাকবে। এই গ্রুপ অফ পারমিশনটাকে আমরা একজন ম্যানেজারকে দিব, আগে থেকে ডিফাইন করে নিতে হবে। যেমন আমরা এর আগে করে নিলাম যে ক্রিয়েট টেবিল পারমিশনটা দিলাম কাকে, এই যে গ্র্যান্ড ক্রিয়েট টেবিল ক্রিয়েট ভিউ টু ম্যানেজার। ম্যানেজার কিন্তু কোনো লোক না, এটা হচ্ছে একটা রোল। এবং এই রোলের পারমিশনটা আমরা দিলাম যে গ্র্যান্ড ম্যানেজার টু দেহানার কোচার, এবং দেহানার কোচার হচ্ছে ম্যানেজার, দেহানার কোচার করতে পারবে। তাকে আমরা এই ক্রিয়েট টেবিল এবং ক্রিয়েট ভিউ পারমিশনটা দিলাম। সে কাজ করতে পারবে, রাইট। তো আমরা যদি একজনকে উইথ গ্র্যান্ট অপশন এইটা দিয়ে যদি একটা পারমিশন দেই, উইথ গ্র্যান্ট অপশন, যেমন একজন ম্যানেজার দেহান, এই দেহানকে আমি উইথ গ্র্যান্ট অপশন দিয়ে একটা পারমিশন দিলাম, তাহলে দেহান তার আন্ডারে যে ওয়ার্কাররা আছে তাদেরকে সে নিজে পারমিশন দিতে পারবে। সে নিজেই তার আন্ডারে ওয়ার্কারদেরকে পারমিশন নিতে পারবে এবং পারমিশন উঠায়ও নিতে পারবে। সাব অ্যাডমিনের মধ্যে সে নিজে একটা সাব অ্যাডমিন, সে তাদের আন্ডারে যারা ওয়ার্কাররা আছে এদেরকে দিতে পারবে। ধরেন দেহান করলো কি সুকে পারমিশন দিল, সু করলো কি কোচারকে দিয়ে দিল এই পারমিশনটা, কারণ উইথ গ্র্যান্ট অপশন দিয়ে দিয়েছে। এখন দেখা গেল যে কি এভাবে পারমিশনগুলো অনেক জায়গায় ছড়ায় গেছে। হ্যাঁ, এখন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর দেখলো যে এই পারমিশনটা তো দেহানকে দেওয়া ঠিক হয় না, এ তো সবারই দিয়ে দিতেছে। সে করলো কি দেহান যে ম্যানেজার আছে তার কাছ থেকে পারমিশনটা উঠায় নিল, তাহলে এর সাথে সাথে তার লিঙ্কে যতজন পারমিশন পাইছিল তাদের সবার পারমিশন উঠে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নর্মাল। এখন ধরেন যে আমাদের যে কোনো ইউজার একজন জয়েন করলো, সে আমাদের কোম্পানিতে ধরেন কতগুলো ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট আছে এটা তো সবাই জানে বা সবার জানা উচিত।
তো এই জিনিসগুলো বা এই নর্মাল যে টেবিলগুলো, যে ডিপার্টমেন্ট কতগুলো আছে, এগুলো তো সবাই জানে বা জানা উচিত। তাহলে এই জিনিসগুলো আমরা কি করব, টু পাবলিক, মানে যতজন ইউজার আছে সবাইকে এই ডিপার্টমেন্ট টেবিলের অ্যাক্সেস দিয়ে দিলাম। কারণ ডিপার্টমেন্ট টেবিল সবাই দেখতে চাইতেই পারে, স্বাভাবিক, কারণ এটা তাদের আছে, প্রিভিলেজ থাকতেই পারে। তো আমাদের ওরাকল মধ্যে অনেক ডাটা ডিকশনারি ভিউজ আছে। ডাটা ডিকশনারি ভিউজের মধ্যে এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে বাসায় বসে বসে এগুলো দেখবেন। কিভাবে দেখবেন, রোল সিস প্রিফস, এই রোল সিস প্রিফস দিয়ে আমরা এখানে এটা নিলাম এবং এটা নেওয়ার পর এখানে দিলাম ডিএসসি। তাহলে আমরা এটার স্ট্রাকচারটা দেখতে পারতেছি। এই স্ট্রাকচার, এভাবে প্রত্যেকটা স্ট্রাকচার দেখব এবং ডাটাগুলো কোয়ারি করে দেখব যে কোন কোন ডাটা ডিকশনারি ভিউ কী কী কাজে লাগে, এবং এই ডাটা ডিকশনারিগুলো ভিউগুলো অবশ্যই কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেসের জন্য। এটার সিলেক্ট স্টার ফ্রম রোলস স্ক্রিপ্টস, কোনটা? এটা 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 তো এখান থেকে নিয়ে আসলাম, এই যে রোলস স্ক্রিপ্টস। এটা তো ডিসক্রাইব করলাম। এই যে এখানে নিয়ে আসলাম, তো এখানে নিয়ে আসলাম, ডিএসসি দিলাম, তাই না? আমরা কি দেখলাম, স্ট্রাকচার অফ দ্য ডাটা ডিকশনারি ভিউ দেখলাম। এখন আমরা এটাকে একটু সেট লাইন্স করে নিই। সিলেক্ট স্টার ফ্রম টেবিল, এই ডাটা ডিকশনারি ভিউ, এই ডাটাগুলো দেখলাম। এভাবে আমরা সবগুলো ডাটা চেক করে দেখব যে কোন কোন টেবিল কী কী কাজ করে। এবং এগুলো আসলে টেবিল না, এগুলো হচ্ছে ডাটা ডিকশনারি ভিউ, ওরাকলের অটো জেনারেটেড ভিউস। তো আমরা পারমিশন দিব, পারমিশন তো উঠায়ও নিতে হইতে পারে, শুধু গ্র্যান্ট করব, রিভোক করব না, অবশ্যই রিভোক করার দরকার হইতে পারে। তো রিভোক করব কিভাবে, রিভোক সিলেক্ট পারমিশন দিয়েছিলাম, ইনসার্ট পারমিশন দিয়েছিলাম, অন কোথায়, ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে, ফ্রম স্কটকে একজন ইউজার, দ্যাট মিনস স্কট থেকে ডিপার্টমেন্ট টেবিলের সিলেক্ট এবং ইনসার্ট পারমিশন উঠায় নিলাম। এটা হচ্ছে রিভোক। তো আমাদের এটা রিভোকটা সহজ, এতক্ষণ আমরা দেখলাম কীভাবে গ্র্যান্ট করতে হয়, আর এটা হচ্ছে রিভোক। এরপরে আসতেছি ডাটাবেস লিঙ্ক। ডাটাবেস লিঙ্কটা অ্যাকচুয়ালি ডিবি এর কাজ। ডিবিএ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখাবো। তো একটু ওভারভিউ দিয়ে দিই। ওভারভিউটা হচ্ছে, মনে করেন নিউ ইয়র্কে একটা ডাটাবেস আছে, এখন ওখানকার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে টেবিল একটা, যে কোনো একটা টেবিল বা দুইটা টেবিল বা চারটা টেবিল, এগুলো টেবিল অ্যাক্সেস দিবে, দেখার অ্যাক্সেস দিবে বা আপডেটের ডিলিটের অ্যাক্সেস দিবে, কিন্তু ওই ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিবে না। ওই ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড বা ডাটাবেস নেম কি, এগুলোও দিবে না। কি দিবে, খালি লিখবেন সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম @ এই ডাটাবেস লিঙ্ক। এটা হচ্ছে ডাটাবেস লিঙ্ক, ডাটাবেস লিঙ্ক, ডাটাবেস লিঙ্ক, আচ্ছা ডাটাবেস লিঙ্ক। এই ডাটাবেস লিঙ্কটা ওই রিমোট নিউ ইয়র্কের যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আছে, সে এই ডাটাবেস লিঙ্কটা আপনাকে তৈরি করে দিবে। তৈরি করে দিয়ে বলবে যে তুমি এভাবে কোয়ারি করো যে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি @ ডাটাবেস লিঙ্ক, এভাবে কোয়ারি করো। এটা আমরা ডাটাবেস অধ্যায়ে দেখব। ডাটাবেস অধ্যায়ের মধ্যে এগুলো আরও ডিসক্রাইব করব যে আমাদের প্রত্যেকটা পিসি, যদি এই পিসিটা নিউ ইয়র্কে হয়, আপনার পিসিটা মনে করেন অস্ট্রেলিয়া আছে, তাহলে আপনি অস্ট্রেলিয়া বসে থ্রো ডাটাবেস লিঙ্ক আমার পিসির ডাটাগুলো দেখতে পাবেন, ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবেন, কিন্তু পাসওয়ার্ড জানবেন না, কারণ আমি আপনাকে পারমিশন দিলাম দেখার জন্য, ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য।
তো এই হচ্ছে ডাটাবেস লিঙ্কের মূল কনসেপ্ট। এগুলো নিয়ে আপনি পড়াশোনাও করতে পারেন, মূল বইয়ের মধ্যে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই অ্যাবাউট কন্ট্রোলিং ইউজার অ্যাক্সেস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।